আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বুলেটিনে। এখন দেখে নেব দিনের কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথমেই থাকছে রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রধান খবর। ট্রাম্পের নতুন শুল্ক আরোপের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাজ্যসভায় তৃণমূল সাংসদরা ব্যাস পরে প্রতিবাদ করায় আপত্তি উঠেছে। এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক অধিকারের পক্ষে সওয়াল করেছেন। ভোটার তালিকা থেকে তাড়াহুড়ো করে নাম বাদ দেওয়ার চেষ্টা করা হলে তা খারাপ প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হলে নির্বাচন কমিশনকে আটকানো হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুদ্ধ বন্ধ করতে আগামী 15ই আগস্ট আলাস্কায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকে অঞ্চল বিনিময়ের ইঙ্গিত পাওয়া গেছে। ভারত ইসরায়েল সম্পর্ক আরও মজবুত করতে সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব সিংলার সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের শুল্কের হুঁশিয়ারি নিয়ে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি স্পষ্ট জানিয়েছেন যে ভারত কারো কাছে মাথা নত করবে না। এক ঝলকে দেখে নেওয়া যাক একটি গুরুত্বপূর্ণ মামলার খবর। সিঙ্গুর মামলায় রাজ্যের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে টাটা গোষ্ঠীকে ক্ষতিপূরণের মামলার শুনানি কলকাতা হাইকোর্টেই হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। ট্রাম্পের শুল্ক আরোপের আবহে মোদি পুতিনের ফোনালাপ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতি। এই মুহূর্তে উঠে আসছে একটি আন্তর্জাতিক বড় খবর। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন। এই ফোনালাপ এমন এক সময় হয়েছে যখন আমেরিকা ও ভারতের মধ্যে নতুন শুল্ক নীতি নিয়ে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী আমেরিকার বর্তমান প্রশাসন ভারতের উপর নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এই শুল্ক আরোপের কারণ হিসেবে বলা হচ্ছে যে ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারতের একাধিক শিল্পে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারত ও রাশিয়ার মধ্যকার এই ফোনালাপ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফোনালাপে দুই রাষ্ট্রনেতা ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে তাদের মধ্যে খুব ভালো এবং বিস্তারিত আলোচনা হয়েছে এবং পুতিনকে তিনি এবছর ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন। অন্যদিকে রাশিয়া ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিয়েছে বলে জানা গেছে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে দেশের নাগরিকদের জ্বালানির প্রয়োজন মেটাতে ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে। রাজ্যসভায় তৃণমূল সাংসদদের প্রতিবাদ, ব্যাস পড়া নিয়ে আপত্তি, কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? এই মুহূর্তে রাজনৈতিক মহলের একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। তৃণমূল সাংসদরা সম্প্রতি রাজ্যসভায় একটি প্রতিবাদে অংশ নিয়েছেন। জানা গেছে সাংসদরা তাদের জামায় একটি বিশেষ ব্যাজ পরে প্রতিবাদ জানাচ্ছিলেন, যা নিয়ে আপত্তি তোলা হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন সাংসদ এবং বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই ধরনের প্রতীকী প্রতিবাদ নতুন নয়। তিনি মনে করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য এটি একটি কার্যকর উপায়। এই ব্যাজ পড়া নিয়ে যে আপত্তি তোলা হয়েছে তা আসলে বিরোধীদের কণ্ঠরোধ করার একটি চেষ্টা। তিনি আরও বলেন যে এই ধরনের প্রতিবাদকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়, বরং এটি সাংসদদের নিজেদের অধিকার রক্ষার একটি পদক্ষেপ। এই ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে তৃণমূল সাংসদরা তাদের প্রতিবাদের কারণ এবং অধিকারের সপক্ষে যুক্তি দিচ্ছেন। অন্যদিকে বিরোধীরা এই ধরনের পদক্ষেপের তীব্র সমালোচনা করছেন। ভোটার তালিকা থেকে তাড়াহুড়ো করে নাম বাদ দেওয়ার চেষ্টা খারাপ প্রভাব ফেলবে বললেন অমর্ত্য সেন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভোটার তালিকা থেকে তাড়াহুড়ো করে নাম বাদ দেওয়ার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ধরনের পদক্ষেপের মারাত্মক খারাপ প্রভাব পড়তে পারে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীল। যদি তাড়াহুড়ো করে এই কাজ করতে গিয়ে বিদ্যমান তালিকায় আরও ভুলভ্রান্তি যুক্ত হয় তবে তার ফলাফল ভয়াবহ হতে পারে। তিনি বিশেষত সমাজের দরিদ্র এবং বঞ্চিত অংশের মানুষের কথা উল্লেখ করে বলেছেন যে তাদের কাছে অনেক সময় প্রয়োজনীয় নথি থাকে না। ফলে দ্রুততার সঙ্গে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চালু হলে তাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হতে পারে। অমর্ত্য সেন আরও সতর্ক করে বলেছেন, যদি কোনো বিশেষ গোষ্ঠীর নাগরিকদের কণ্ঠস্বর নির্মূল করার জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করা হয় তাহলে তা এক ভয়াবহ ঘটনা হবে।
নির্বাচন কমিশনকে এই বিষয়ে সতর্ক থাকতে এবং সমস্ত সমালোচনার কারণগুলো খতিয়ে দেখতে অনুরোধ করেছেন। তার মতে, পক্ষপাতমুক্ত নির্বাচন কমিশনের দ্বারাও দ্রুত তৈরি করা ভোটার তালিকায় গুরুতর ত্রুটি থাকতে পারে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হলে নির্বাচন কমিশনকে আটকানো হবে, অভিষেকের কড়া হুঁশিয়ারি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক জনসভা থেকে নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে যদি ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশনকে তাদের কাজ করতে বাধা দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্বেগ হল আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের নামে বহু মানুষের নাম বাদ দেওয়া হতে পারে। এই বিষয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে বিজেপির রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই ধরনের কৌশল অবলম্বন করতে পারে। তার মতে এটি গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি এই প্রসঙ্গে সিবিআই এর বিরুদ্ধেও অভিযোগ তুলে বলেছেন যে কেন্দ্রীয় সংস্থাগুলো বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে। অভিষেকের এই হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে তৃণমূল এই পদক্ষেপকে গণতন্ত্র রক্ষার লড়াই হিসেবে দেখছে, অন্যদিকে বিজেপি এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থাকে হুমকি দিচ্ছেন। সিঙ্গুর মামলা, রাজ্যের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, ক্ষতিপূরণের মামলা শুনবে হাইকোর্ট। এই মুহূর্তে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর। সিঙ্গুর মামলায় পশ্চিমবঙ্গ সরকারের একটি আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে যে টাটা গোষ্ঠীকে 765,78,00,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে 3 সদস্যের সালিসি আদালতের রায় নিয়ে রাজ্যের করা মামলার শুনানি কলকাতা হাইকোর্টেই হবে। রাজ্য সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। রাজ্যের অভিযোগ ছিল সালিসি আদালতের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি VS শিরপুরকরের সঙ্গে টাটা গোষ্ঠীর ঘনিষ্ঠতা রয়েছে। রাজ্য দাবি করেছিল যে শুনানি চলাকালীন বিচারপতিকে টাটা গোষ্ঠীর বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে, যা পক্ষপাত দুষ্টতার ইঙ্গিত দেয়। তবে হাইকোর্ট গত 19শে জুন রাজ্যের এই আবেদন খারিজ করে দেয় এবং জানায় যে বিচারকের বিরুদ্ধে অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই। সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি অতুল S চান্দুরকরের বেঞ্চও হাইকোর্টের এই রায়কেই বহাল রেখেছে। আদালত জানিয়েছে সিঙ্গুর ক্ষতিপূরণ মামলার শুনানি এখন হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে আগামী 12ই আগস্ট হবে। যুদ্ধ বন্ধ করতে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠক, পুতিনের ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের। এই মুহূর্তে একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15ই আগস্ট আলাস্কায় একটি বৈঠকে বসছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যেই এই বৈঠক হচ্ছে বলে জানা গেছে। ট্রাম্প নিজেই এই বৈঠকের কথা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে কোনো শান্তি চুক্তির জন্য হয়তো কিছু অঞ্চল বিনিময় করতে হতে পারে। ক্রেমলিনও এই বৈঠকের কথা নিশ্চিত করেছে এবং বলেছে ভৌগোলিক অবস্থানের কারণে আলাস্কা একটি যৌক্তিক স্থান। এটি পুতিনের প্রায় 1 দশক পর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে প্রথম সফর হতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী নন পুতিন, এমনটাই জানা গেছে। ফলে ইউক্রেনকে বাদ দিয়ে এই বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেনের কিছু অংশ রাশিয়াকে ছেড়ে দেওয়ার বিষয়টি সামনে এলে এই শান্তি আলোচনা আরও জটিল হতে পারে। তবে ট্রাম্পের এই উদ্যোগ থেকে যুদ্ধের অবসানে ঘটে কিনা তা জানতে 15ই আগস্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ভারত ইসরায়েল সম্পর্ক মজবুত করতে বৈঠক, নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ ভারতীয় রাষ্ট্রদূতের। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর উঠে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সঞ্জীব সিংলার সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। জানা গেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং রাষ্ট্রদূত সঞ্জীব সিংলা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। এর মধ্যে রয়েছে প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা এবং কৃষিক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি। বৈঠকে নেতানিয়াহু ইসরায়েল ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্কের প্রশংসা করেন। বর্তমানে পশ্চিম এশিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে এমন একটি উচ্চ পর্যায়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের মাধ্যমে ভারত এবং ইসরায়েল উভয়ই একে অপরের সঙ্গে নিজেদের সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছে। ট্রাম্পের শুল্কের হুঁশিয়ারি নিয়ে কড়া বার্তা পীযূষ গোয়েলের, ভারত কারো কাছে মাথা নত করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি নিয়ে কড়া জবাব দিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি স্পষ্ট জানিয়েছেন যে
ভারতের অর্থনীতি এখন এতটাই শক্তিশালী যে কোনো বিদেশি শক্তির কাছে তাকে মাথা নত করতে হবে না। সম্প্রতি একটি অনুষ্ঠানে পীযূষ গোয়েল বলেন, গত 10 বছরে দেশের অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও ভারত একটি অত্যন্ত পছন্দের গন্তব্য। এই কারণে ভারতের পক্ষে এখন নিজের অবস্থানে অনড় থাকা সম্ভব। তিনি ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করলেও ইঙ্গিত স্পষ্ট ছিল যে অর্থনৈতিক চাপের মুখে ভারত তার নীতি থেকে সরে আসবে না।